হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকের ভিডিওতে আমি একটা টপিক নিয়ে আলোচনা করব, সেটা হলো ইনভেস্টমেন্ট। সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস আমাদের লাইফে ইনভেস্টমেন্ট। যদি আমরা ইনভেস্টমেন্ট না করি বা ছোট্ট সেভিংসও যদি না করি, আমরা ফিউচারে গিয়ে অনেক কিছু প্রবলেমে পড়ি, যেই প্রবলেম থেকে আমাদের অনেক 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 বেশি প্রবলেম হয় কিছু সেভিংস না থাকার জন্য। তো সেই জন্য প্রত্যেকটা মানুষের অল্প থেকে অল্প করে হলো কিছু না কিছু একটা সেভিংস করতে লাগে। যেমন আমরা যদি 100% কামাই, তার থেকে কমসে কম করে হলো 10 বা 20% হলো সেভিংস করতে লাগে। কি হয়, আজকের ডেটে আমরা দাঁড়িয়ে হয়তো কিছু একটা জিনিস আমাদের লাগছে না, সেটা যা কিছুই হতে পারে, আজকে আমাদের লাগছে না, কিন্তু আজকের থেকে 10 বছর বা আজকের থেকে 5 বছর পর যে সেই জিনিসটা লাগবে না, তার কি কোনো গ্যারেন্টি আছে? নেই। তার জন্য আমাদের যাই আমরা থাকে না কেন, কিছু কিছু সেভিংস করতে হয়। যেহেতু আজকের থেকে 2 বছর, 3 বছর, 5 বছর বা 10 বছর পর যদি আমাদের কিছু ছোট একটা বিজনেসও যদি করতে ইচ্ছা করে, বা কোনো বিজনেসের জন্য আমাদের কোনো একটা জিনিস লাগে, সেই জিনিসটা কিনতে হবে, সেই সময় সেই টাকাটা আমাদের দরকার পড়ে। বাট যদি আমাদের সেরকম কিছু না থাকে, ওই সময় গিয়ে আমরা একটু হলেও টেনশন করতে পারি যে কেন আমরা সেই জিনিসটা করলাম না। তো সেই জন্য সেই চিন্তাটা না করার জন্য ফার্স্টের থেকে কিছু না কিছু সেভিংস করা উচিত, যার জন্য ওই প্রবলেমটা যখনই আসে না কেন, আমাদের সেইভাবে সেই প্রবলেমটা সেরকমভাবে ফেস না করে অন্যরকমভাবেও আমরা এটা চেঞ্জ করতে পারি শুধুমাত্র সেভিংসের সাহায্যে। যেমন কোনো একটা বিজনেস সেট আপ করা, বা কোনো প্রোডাক্ট, একটা দামি কিছু একটা প্রোডাক্ট কেনা, বা সামথিং কিছু একটা কেনা, সেটা খুব আমাদের হেল্প করে। যেমন বা আমাদের কোনো এডুকেশন ক্ষেত্রে সেটাতেও হেল্প করে। যেমন আমাদের কোনো যদি একটা আজকে আমাদের কোনো ঘর কিনতে ইচ্ছা করছে, বা অন্য কোনো জিনিস কিনতে ইচ্ছা করছে, সেই টাকাটা আমরা সেই জায়গার মধ্যে ইউজ করতে পারি। তো সেই জন্য আমাদের প্রত্যেকটা মানুষের কিছু না কিছু একটু হলো, যাই কামাই তার থেকে একটু হলো 10% হলো 20% হলো সেভিংস করা উচিত। তো তার জন্য সেভিংস করার জন্য আমাদের অনেকগুলো অপশান আছে। তো সেই অপশানের মধ্যে অনেকগুলো অপশান আছে। যেমন ধরো, রিয়েল এস্টেট বেস্ট অপশান। হয়তো স্কুল কলেজ স্টুডেন্টদের জন্য না, বা হতেও পারে, বাট রিয়েল এস্টেট খুব ভালো একটা জায়গা যেখানে আমাদের ইনভেস্টমেন্ট করা হয় আর একদম সিকিওর থাকে। তারপর হলো স্টক, অনেক ভালো জিনিস, কিন্তু সেটাতে কি হয়, আমাদের অনেক ভালো করে স্টাডি করে সেটা করতে হয়। উইদাউট স্টাডিতে যদি আমরা স্টকে ইনভেস্টমেন্ট করি, তাহলে অনেক রিস্ক থাকে। সেই জন্য তার থেকে আরেকটা জিনিস ভালো, মিউচুয়াল ফান্ড। মিউচুয়াল ফান্ডের মধ্যে আমরা যে কোনো একটা অ্যামাউন্ট আমরা ইনভেস্ট করতে পারি, সেখানে অনেক অনেক রিস্ক কম। তারপর গিয়ে আছে হলো ফিক্সড ডিপোজিট। ফিক্সড ডিপোজিট, এমআইএস, পোস্ট অফিসে আরও অনেক ধরনের স্কিম আছে যেটা অনেক অনেক ভালো। তারপর গিয়ে হলো গোল্ডে ইনভেস্ট করতে পারি। তারপর গিয়ে কোনো যদি বিজনেস ইনভেস্টমেন্ট করতে চাই, সেখানে করতে পারি। তারপরে আছে ক্রিপ্টো, সেটাতেও ইনভেস্ট করতে পারি। তো এইগুলোতে ইনভেস্ট করলে আমাদের খুবই ভালো হয়। তো এই জিনিসটাতে কি হয়, আমাদের ওয়েলথ গ্রো হয়, প্যাসিভ ইনকাম বের হয়, রিটায়ারমেন্ট সিকিউরিটি বের হয়। এটা অনেক বড় জিনিস আমাদের রিটায়ারমেন্ট সিকিউরিটি। বা আমাদের যদি কোনো এডুকেশনের জন্য দরকার পড়ে, সেই সময় আমরা সেই জিনিসটাকে ইউজ করতে পারি। সেই জন্য ইনভেস্টমেন্ট অনেক অনেক ভালো এবং ইম্পর্ট্যান্ট একটা জিনিস, প্রত্যেকটা মানুষের করা দরকার আজকের ডেটে। এই জন্য ইনভেস্টমেন্টটা করা উচিত আমাদের জন্য, সবের জন্য অনেক ইম্পর্ট্যান্ট একটা জিনিস ইনভেস্টমেন্ট। তো আমি আজকে এই টপিকটা নিয়ে পুরো যেইগুলো ইনভেস্টমেন্ট আছে বললাম, তারপরে 1 বাই 1 ভিডিওর মধ্যে আমি প্রত্যেকটা পুরো ডিটেলসে আমি পুরো ক্লিয়ারভাবে বলবো। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে আর আগেরও ভিডিওগুলো যদি দেখতে চাও,
যেগুলো আসবে ওয়ান বাই ওয়ান পুরো ডিটেলসে ভিডিওগুলো, কীভাবে ইনভেস্ট করলে কোনটাতে রিস্ক কম আর কোনটাতে ভালো বেনিফিট থাকে, সেইগুলো দেখতে হলে আমার সাথে থাকো, ভিডিওগুলো দেখতে থাকো, আর সেরকমভাবেই তোমরা ফাইন্যান্সিয়াল প্ল্যানিং করে ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হও। তো ইনভেস্টমেন্ট হলো অনেক ইম্পর্টেন্ট জিনিস, আমাদের প্রত্যেকটা মানুষেরই ইনভেস্টমেন্ট করা দরকার, সেটা 10% হোক, 20% হোক, ইয়া 30% হোক। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে নিশ্চয়ই লাইক, কমেন্ট, শেয়ার করবে। এমন আরও ভিডিও দেখার জন্য আমার সাথে থাকো। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।